আচ্ছা দেখো, তাহলে এই পর্যন্ত হলো। এরপরে আমরা লিখব যে 25 মিলিমিটার ডায়া রড ব্যবহৃত হলে রডের সংখ্যা। তাহলে রডের সংখ্যার সূত্র কি? এর আগে তোমাদের সূত্র দেওয়া হয়েছিল। প্রথমে হবে এস, মানে মোট ক্ষেত্রফল 33.54 ডিভাইডেড বাই পাই/4 ইন্টু একটা রডের ব্যাস স্কোয়ার। তাহলে এখানে একটা রডের ব্যাস কত? 25 মিলিমিটার। তাহলে 25 মিলিমিটারকে যদি সেন্টিমিটার করি কি হবে? এক ঘর আগায় আসবে, এক কথায় 10 দ্বারা ভাগ হবে। তার মানে 25 মিলিমিটারকে সেন্টিমিটার করলে 2.5 সেন্টিমিটার, আর স্কোয়ার হলো সূত্রের। তাহলে এটা হিসাব করলে 6.83। এখন রডের সংখ্যা তো আর ভগ্নাংশ হইতে পারে না, এই জন্য আমরা 7টা ধরে নিচ্ছি। তাহলে বলো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এরপরে হলো আলটিমেট শিয়ার পীড়ন। তাহলে এটা সূত্র কি? বি ইজ ইকুয়াল টু বিসিআর ডিভাইডেড বাই বিডি। এটা হলো আগে থেকে আমরা জানি। আর আলটিমেটের জন্য বা ইউএসডির জন্য এখানে আমরা ইউ নিছি। এখন বি ইউসিআর, এটা সূত্র আগের মতোই বি মাইনাস ওমেগা ডি বাই 100, আর আলটিমেটের জন্য আমরা ইউ নিছি। এখন দেখো বি ইউ এর মান কত? এটা আমরা 2 নাম্বার ধাপে পাইছি। 2 নাম্বার ধাপে কত পাইছি? এটা লিখলাম, মাইনাস নিলাম ওমেগা ইউ, এটা আমরা 1 নাম্বার ধাপে পাইছি। যেটা পাইছি সেটা বসাই দিলাম ডি। ডি আমরা কত নাম্বার ধাপে পাইছি? 4 নাম্বার ধাপে। একটু আগে আমরা ক্যালকুলেটর দিয়ে বের করলাম, কত? 43। আর এখানে 100 দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে 16768.74, মানে এটা আসে আর কি, এত কেজি। তাহলে এখানে এটার মানটা আমরা নিলাম। আর বি এর মান তো আমরা ওই যে 1 নাম্বার ধাপেই বের করছি, 30 সেন্টিমিটার। আর ডি এর মান আমরা 4 নাম্বার ধাপে বের করছি, 43। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 13 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আসবে। এখন বলো এটা বুঝতে পারছো কিনা? জি স্যার। এখন দেখো এখানে একটা বিষয়, আমরা বিউ এর যে মান পাইলাম, এই মানটা ঠিক আছে না ভুল গেছে, বা এটা মানে যথেষ্ট কিনা, এটা আমাদের তুলনা করার জন্য কি আরেকটা মান লাগবে? আমি তো ডাইরেক্ট বলতে পারি না যে আমি ভালো বা খারাপ। যখন আরেকটা মানুষ বলবে যে আমি ভালো বা খারাপ, তখন বোঝা যাবে যে আমি ভালো বা খারাপ। তাহলে এই মানটা ঠিক আছে না ভুল গেছে, এটা বোঝার জন্য কি তোমার আরেকটা মান লাগবে। ওইটার সাপেক্ষে যখন তুমি এটাকে তুলনা করবা, তখন বুঝবা যে এটা ঠিক আছে না ভুল গেছে। তাহলে এখন এখানে বি মানে কি? বি ইউ মানে হলো শিয়ার পীড়ন। তাহলে এখানে শিয়ার পীড়নের একটা অনুমোদনযোগ্য মান লাগবে, যেটা কি প্রশ্নে দেওয়া আছে? নাই, কোথাও দেওয়া নাই। তবে এটা বের করার জন্য একটা সূত্র দেওয়া আছে, বা আমরা এই সূত্রটা মুখস্থ করব। এই সূত্রটা তোমাদের দেওয়া হয়েছিল। তাহলে বিসিইউ, বি মানে শিয়ার পীড়ন, আর সি মানে কংক্রিট, আর ইউ হলো আলটিমেটের জন্য আর কি, ইউএসডির জন্য। তাহলে শিয়ার পীড়নের অনুমোদন, কংক্রিটের জন্য শিয়ার পীড়নের অনুমোদনযোগ্য মান। এটা সূত্র কি? এটা সূত্র হলো 0.535 রুট ওভার এ প্রাইম সি। এখন 0.53 নিলাম। এরপরে আমি তোমাদের বলছিলাম যে 6 নম্বর ফাইয়ের মানটা চেঞ্জ হয়ে যায় 6 এবং 6 পর থেকে। তাহলে ফাইয়ের মান হবে 0.85, আর রুট ওভার নিলাম এ প্রাইম সি, এটার মান প্রশ্নে দেওয়া আছে 210। তাহলে এটা হিসাব করলে 6.52 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আসবে। তাহলে এটা বুঝাইতে পারছি কিনা? এখন দেখো, কংক্রিট নিতে পারবে 6.52, কিন্তু উৎপন্ন হয়েছে 13। তাহলে বাকি যে পীড়নটা আছে এটা কে নিবে? এটা নিবে স্টিরাপ। হ্যাঁ, তাহলে এখানে তুমি ডাইরেক্ট লিখতে পারো, এখানেই লিখতে পারো যে এই 13টা কি বড়? কার থেকে বড়? বিসিইউ থেকে বড়। তাহলে লিখবা যে অর্থাৎ স্টিরাপ ব্যবহৃত হবে, অর্থাৎ স্টিরাপ ব্যবহৃত হবে। সহজ কথা। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, তার মানে আমরা স্টিরাপ ব্যবহার করব। এরপরে দেখো যত দূরব্যাপী স্টিরাপ ব্যবহার করতে হবে। তাহলে এটা সূত্র হলো আগের মতোই, শুধু আমরা এখানে ইউ দিছি। ইউ কেন দিছি? আলটিমেটের জন্য বা ইউএসডির জন্য। এখন দেখো এল এর মান তো আমরা আগে থেকেই জানি 6 মিটার। এখানে এর হিসাবটা আমরা সেন্টিমিটারে করব, সেই জন্য 100 দ্বারা গুণ করব। ডিভাইডেড বাই 2 মাইনাস ডি। ডি এর মান আমরা 4 নাম্বার ধাপে পাইছি 43। তারপরে বি ইউ প্রাইম,
আচ্ছা, এর আগে আমরা পড়ছি বি প্রাইম ইজ ইকুয়াল টু কি, বি মাইনাস বিসি। যেহেতু বি মাইনাস বিসি। যেহেতু এটা ইউএসডি, এই জন্য প্রত্যেকটা জায়গায় ইউ দিয়ে দিব। তাহলে বিইউ এর মান আমরা কত পাইলাম, 13। আর বিসিইউ এর মান কত পাইছি, এটা পাইছি আমরা 6.52। এই যে 6.52। তাহলে এখানে আমরা নিব 6.52। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করব, 13 মাইনাস 6.52। তাহলে হিসাব করলে 6.48 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 6.48 নিলাম। আর বিইউ এটার মান তো আমরা আগেই বের করছি 13। এখন জাস্ট ক্যালকুলেশন করব। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করে যা আসে, তাহলে 6 × 100। বইয়ের সাথে আমাদের উত্তর মিলবে না। কেন মিলবে না? কারণ তারা প্রথম দিকে প্রস্থ এবং গভীরতা ধরে নিছে, আর আমরা সূত্র অ্যাপ্লাই করে বের করছি, এই জন্য মিলবে না। তবে সেটা বিষয় না, মূল কথা হলো তুমি যেটা ধরে ডিজাইন করবা সেই আঙ্গিকে অঙ্ক করলেই হইল। ডিজাইন সবার সাথে যে সবার মিলবে এর কোনো মানে নাই। স্যার আবার ব্যাচ ওরা অন্য ধরে, আমরা তো আবার 25 মিটার ব্যাচ ধরি, তখন আবার আমাদের একটা উত্তরও মিলে। হ্যাঁ, মানে তারা ডাইরেক্ট 25 ধরে নিছে, আর আমরা সূত্র বের করে 30 পাইছি, এই হলো বিষয়। তবে তাদেরটাও ঠিক আছে, আমাদেরটাও ঠিক আছে, এটা নিয়ে কোনো বিতর্কের কিছু নাই। রডের ব্যাস অনেকে 25 ধরবে, আমরা রডের ব্যাসের কথা বলছি। আচ্ছা, ব্যাস ধরো আমরা 30 ধরছে, আমরা 25 ধরছি, এক্ষেত্রে মানের একটা তারতম্য হবে। আবার তারা ধরো প্রস্থ ধরছি কত, তারা প্রস্থ মনে হয় 25 ধরছে, আর আমরা প্রস্থ ধরছি কত, মানে সূত্র বের করে 30 পাইছি। তো এখানে একটা ডিফারেন্স আসে আর কি। তবে দিস ইজ, মানে এটা কোনো ম্যাটার না আর কি, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। তাহলে দেখো এটা হলো, এখন এটা আমরা পাইলাম। তাহলে 128.10, এটাকে আমরা 129 ধরে নিলাম, এত সেন্টিমিটার পূর্ণ সংখ্যা করে নিলাম। তাহলে এখন আমরা লিখবো যে অতএব প্রত্যেক সাপোর্ট থেকে স্টিরাপের দূরত্ব। তাহলে এটা সূত্র হলো a + 2d। তাহলে এর মান হলো 129 + 2 × d। ডির মান কত? ডির মান আমরা পাইছি 43। তাহলে 129 যোগ হলো 2 × এটা কিসের সূত্র, এটা তো দেখনি। এটা তোমাদের দেওয়া হয় নাই, বাট এটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। মানে 7 নাম্বার ধাপে তোমাদের এই সূত্রটাই শুধু দিচ্ছি, বাট এটাও অ্যাপ্লাই করতে হবে, এটা মুখস্থ রাখতে হবে। এটা কিসের সূত্র বলবো? এটা হলো প্রত্যেক সাপোর্ট থেকে স্টিরাপের দূরত্ব, মানে সাপোর্ট থেকে কত দূরে তুমি স্টিরাপ নিবা, এটা সূত্র হলো এটা। a + 2d। হ্যাঁ, এরপরে আমরা ধাপ 8-এ আসবো। ধাপ 8টা কি বলো? ধাপ 8 হলো স্টিরাপ ব্যবধান। তাহলে স্টিরাপ ব্যবধান, এটার জন্য যে সূত্রগুলো আছে এগুলো অ্যাপ্লাই করব, ওই আগে সূত্রগুলাই। তাহলে এ বি এফ ওয়াই সামনে হবে 5 ডিভাইডেড বাই বি প্রাইম বি। মানে আগে আমরা নিছিলাম কি, এ বি এফ ভি ডিভাইডেড বাই ভি প্রাইম কি, বি। আর ইউএসডির জন্য সামনে একটা ফাই নিব, আর এখানে ইউ নিব, আর এফ ভির পরিবর্তে এফ ওয়াই নিব। এই হলো পার্থক্য। একটু তো পার্থক্য হবেই, এটা তো মনে রাখতেই হবে, এটা কোনো মাপ নাই আর কি। সরি, xy হবে। এটা এফ ওয়াই হবে, হ্যাঁ এফ ওয়াই। এখন দেখো, এখন আমরা এ বির মান বের করব। তাহলে আমরা লিখব যে 10 মিলিমিটার ডায়া ইউ স্টিরাপ ব্যবহৃত হলে, তাহলে এ বির মান কি হবে? দেখো এ বির মান হবে, যেহেতু ইউ স্টিরাপ মানে একটাই খাঁচা বানাইতে কি 2টা ইউ লাগবে, এই জন্য 2 হবে। আর সূত্র কি, π/4 × d²। তাহলে এখানে ডি মানে কি, ডি মানে হলো ব্যাস,
তাহলে ব্যাসের মান 10 মিলিমিটার, মানে কি 10 মিলিমিটারকে যদি সেন্টিমিটার করো তাহলে এক ঘর আগাই আসবে, তার মানে 1.0 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা বুঝাইতে পারছি কিনা বলো? স্যার এটা কি ধরছেন 10 ml স্টেরাপ ব্যবহার এটা কি স্টিরাপ, বলে নিছি আমরা? হ্যাঁ স্টিরাপ সাধারণত 10 মিলিমিটার হয়, এই জন্য আমরা লিখছি 10 মিলিমিটার ডায়া, ডায়া মানে ব্যাস। ইউ স্টিরাপ ব্যবহৃত হলে, স্টিরাপ বিভিন্ন প্রকার আছে, ইউ স্টিরাপ আছে,